হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। কাল চতুর্থ দিনে মা কুষ্মান্ডার কথা জেনেছি। আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার কথা জেনে নেব, যিনি পাহাড়ে বসবাস করে জাগতিক প্রাণীদের মধ্যে নতুন চেতনা সৃষ্টি করেছিলেন। নবরাত্রির পঞ্চম দিনে এই দেবীর পূজা করা হয়ে থাকে। কথিত আছে যে তার কৃপায় একজন মূর্খ জ্ঞানী হয়। তিনি স্কন্দকুমার কার্তিকের মা। তার নাম তাই রাখা হয় স্কন্দ মাতা। তার মূর্তিতে ভগবান স্কন্দ তার কোলে শিশুরূপে উপবেষ্টিত। এই দেবীর 4টি বাহু রয়েছে। স্কন্দকে তার ডান হাতের উপরিভাগের কোলে ধরে রেখেছেন, বাম দিকের উপরিবাহুতে বড়মুদ্রায় এবং নিচের বাহুতে পদ্মফুল রয়েছে। তিনি পদ্মের আসনে বসেন, তাই তাকে পদ্মাসনাও বলা হয়। শাস্ত্রে এর গুরুত্বের কথা বলা হয়েছে। তাকে পুজো করলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভক্ত মোক্ষ পায়। সৌরজগতের প্রধান দেবতা হওয়ায় তার উপাসক অতি প্রাকৃতভাবে জল এবং দীপ্তমান হয়ে থাকে। তাই যে সাধক বা ভক্ত মনকে একাগ্র করে শুদ্ধ রেখে এই দেবীর আরাধনা করেন, তার অস্তিত্বের সাগর পাড়ি দিতে কোনো অসুবিধা হয় না। তার আরাধনার মাধ্যমে মুক্তির পথ সুগম হয়। এই দেবী সেই শক্তি যিনি পণ্ডিত ও ভৃত্য সৃষ্টি করেন, অর্থাৎ চৈতন্য সৃষ্টি করেন। কথিত আছে যে কালিদাসের লেখা রঘুবংশ মহাকাব্য ও মেঘদূত রচনা শুধুমাত্র স্কন্দমাতার কৃপায় সম্ভব হয়েছিল। পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার ভোগ কলা নিবেদন করা উচিত। আমরা এখন জেনে নেব মা স্কন্দমাতার মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু মা স্কন্দমাতা রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী প্রাণীদের মধ্যে রয়েছে এবং মা স্কন্দমাতা রূপে পূজনীয় হয়, তাদের বারবার নমস্কার করি। এই মন্ত্র মা স্কন্দমাতার মহিমা এবং তাদের শক্তিকে গ্রহণ করেন। এই মন্ত্র জপ করলে মা এবং মাতার স্তুতি করলে মাতা ভক্তকে আশীর্বাদ প্রাপ্ত করে। এই মন্ত্র লাল চন্দনের মালা দিয়ে 108 বার জপ করলে মা তাদের অবশ্যই কৃপা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।